মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধের প্রস্তুতির সবশেষ তথ্য জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, জাতীয় স্মৃতিসৌধের শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। রোদেলা, জাতীয় স্মৃতিসৌধের অর্থাৎ ২৬শে মার্চ উপলক্ষে যে প্রস্তুতি সেটি কিন্তু ইতিমধ্যেই শেষ হয়েছে এবং শেষ মুহূর্তে যে কাজ রয়েছে সেটি কিন্তু চলছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি। যে জায়গাটি দাঁড়িয়ে রয়েছে এটি জাতীয় স্মৃতিসৌধ এলাকা। এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু পুরো এলাকাটি কিন্তু নিয়ন্ত্রণে নিয়েছে এবং বলা যায় যে আজ বেলা অর্থাৎ গতকাল সকাল থেকেই কিন্তু যে এসএসএফ এর যে নিয়ন্ত্রণ সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি এবারে নিরাপত্তা কিন্তু অর্থাৎ ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী, যেমনটাই কিন্তু জানিয়েছেন ঢাকা জেলার যিনি এসপির দায়িত্বে রয়েছেন তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধ এলাকা কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি পুরোপুরি আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং একই সঙ্গে যদি বলা যায় যে এই নিরাপত্তাতে কিন্তু বিপুল সংখ্যক যে পুলিশ মোতায়েন করা হয়েছে, পাশাপাশি গোয়েন্দা সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিতে কিন্তু রাখা হয়েছে এবং সেই সঙ্গে কিন্তু যে প্রধান অর্থাৎ আগামীকাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কিন্তু যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং তারপর যে অন্যান্য বিদেশি কূটনীতিক এবং যারা রাজনৈতিক নেতাকর্মী তাদের জন্য কিন্তু এখানে সর্বসাধারণের জন্য কিন্তু খুলে দেওয়া হবে এবং আপনি দেখতে পাচ্ছেন যে ভিতরে যে চিত্রটি আমরা দেখানোর চেষ্টা করছি যে এখন কিন্তু পুরো স্মৃতিসৌধ এলাকায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পুরোটাই নিয়ন্ত্রণে রাখা হয়েছে এবং একই সঙ্গে কিন্তু সর্বসাধারণের জন্য কিন্তু এখানে চলাচলে একদমই নিষেধাজ্ঞা রয়েছে এবং পাশাপাশি যদি বলে রাখি যে এই প্রধানমন্ত্রী আগমনকে আগামীকাল যে শ্রদ্ধা নিবেদন করবেন সেটিকে ঘিরে কিন্তু ঢাকার চা মহাসড়কে যে আইন শৃঙ্খলা বাহিনী সেটি কিন্তু আমিনবাজার থেকে যে নবীনগর স্মৃতিসৌধ এলাকা সেটি কিন্তু পুরোটাই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে রেখেছে এবং পাশাপাশি ট্রাফিক পুলিশ বা অন্যান্য পুলিশই কিন্তু নজরদারিতে রেখেছে। একই সঙ্গে যদি বলা যায় যে স্মৃতিসৌধ এলাকা এই মুহূর্তে যে ভিতরের যে অংশটি সেটি কিন্তু শেষ মুহূর্তে যে প্রস্তুতির কাজ সেটি কিন্তু চলছে। বিশেষ করে যে ফুলের পানি দেওয়া এবং অন্যান্য যে রং তুলের যে কাজটি সেটি কিন্তু গতকাল অর্থাৎ শেষ মুহূর্তের যে কাজ সেটি কিন্তু চলছে ভিতরে এবং পাশাপাশি যে আইন শৃঙ্খলা বাহিনী পুরো স্মৃতিসৌধ এলাকার যে নিয়ন্ত্রণটি সেটি কিন্তু বলছিলাম যে পুরোটি নিয়ে নেওয়া হয়েছে এবং এই স্মৃতিসৌধ এলাকার সিসিটিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ার এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেটি কিন্তু রাখা হয়েছে এবং গতকাল যেটি বলতে চাচ্ছিলাম যে গতকাল যে আইন শৃঙ্খলা বাহিনীর তরফ থেকে কিন্তু বলা হয়েছে যে এবারের কিন্তু যে স্মৃতিসৌধ এলাকায় কিন্তু ৪ স্তরের নিরাপত্তার ব্যবস্থাটি জোরদার করেছেন এবং পাশাপাশি যে সাদা পোশাকে পুলিশ এবং অন্যান্য পুলিশের কিন্তু গোয়েন্দার নজরদারিতে রেখেছেন এখানকার আইন শৃঙ্খলা পুলিশ এবং পাশাপাশি বিপুল সংখ্যক পুলিশ কিন্তু এবার তাদের যে নিরাপত্তার স্বার্থে কিন্তু কাজ করবেন। তো এই ছিল আমার কাছে রোদেলা জাতীয় স্মৃতিসৌধের সর্বশেষ তথ্য। সাদ্দাম, আপনাকে ধন্যবাদ।